নমস্কার, সোমা স্পেশাল কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে করব একটা নিরামিষ আলুর দম। আপনাদের 3 রকম আলুর দম আমি দেখিয়েছি। আজকে আর একটা অন্য ধরনের আলুর দম, আপনারা দেখতে থাকুন। যে কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি এতে সর্ষের তেল দেবো। দিয়ে একটু সামান্য হলুদ দিয়ে দেবো। দিয়ে এই আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছি, এই আলুগুলো ভেজে নেবো। আচ্ছা, এই আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার আলুগুলো তুলে নিচ্ছি। আলুগুলো আমার তুলে নিচ্ছি। আচ্ছা, এই আলু ভাজার তেলেতেই আমি গোটা গরম মশলা দিলাম। আচ্ছা, জিরে আর তেজপাতাটা দিলাম, আর এই হিংটা দিলাম ফোড়নে। আর এই আদা আর টমেটো বাটাটা দিয়ে দিলাম। হলুদ দিলাম, হলুদ। এই জিরে গুঁড়োটা দিলাম, জিরে গুঁড়োটা। এই ধনে গুঁড়োটা দিলাম, এই লঙ্কার গুঁড়ো দিয়ে এবার এটাকে আমি ভালো করে কষে নেব। কষাটা আমার হয়ে গেছে, এবার আমি একটু চিনি দিলাম। চিনি দিয়ে একটু নেড়ে এই আলু ভাজাগুলো দিয়ে দেবো। দিয়ে এবার নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুনটা দেবো। আমি একটু অল্প নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, তো এখন অল্প করে নুন দিলাম। দিয়ে এবার এটা আমি ঢাকা দেবো। এটা আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আঁচটা কমানো থাকবে এখন। আচ্ছা, এই পাশের প্যানেতে আমি একটুখানি সামান্য ঘি দেবো। দিয়ে একটুখানি ঘি দিয়ে এই কারি পাতাটা ফোড়ন দেবো। 3 রকম ফোড়ন হবে। প্রথমে একটা দিয়েছি, এই কারি পাতাটা এখন ফোড়ন দিলাম, দিয়ে এর মধ্যে ঢেলে দেবো। এই ফোড়নটা হয়ে গেছে কারি পাতার, এইটা ঢেলে দিলাম। আবার সামান্য একটু ঘি দিলাম। দিয়ে এই যে ধনে পাতাটা আমি ভেজে ওতে দিয়ে দেবো। আচ্ছা, ধনে পাতা ভাজাটা হয়ে গেছে, এর মধ্যে ঢেলে দিলাম। আচ্ছা, এটা আমার হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে নেবো। এইটা করে আপনারা খেয়ে দেখবেন। এটা 3 রকম ফোড়ন দিলাম, দেখতে পারলেন। এবার আজকের মতন এই পর্যন্ত। আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন। নমস্কার।